ওইখানে ফেসবুকে? হ্যাঁ, ওখানে আমাকে ওনারা আবার লাইভে দেখে। ওটা রাত 3টা-4টার সময় হইতো। তখন ওনাকে বলে কি যে ওই মহিলাকে আমি চিনি, ওনাকে একটু উঠান তো। তো কথা বলার পরে বলে কি যে আমার কথা শুনে ওনাদের অনেক খারাপ লাগে। লাগার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করব। অ্যামাউন্ট তেমন কিছু বলে নাই, দিব, কিছু দিব, দেখব, এই সেই। তখন আপনার দেশে মহামারী চলতেছে, হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের পরপরই শুরু হইলো আপনার বন্যা, বিশাল বন্যার খারাপ অবস্থা। তখন তারা ওখানে করে, আমার বাসায় না খেয়ে থাকার অবস্থা। আমি আরো কিছু কথা মাঝখানে স্কিপ করতেছি, কারণ আমার মা বাবা বা ভাই বোন বা যারাই আছে, আমি উপরের দিকে থুতু ফেলে নিজের গায়ে আসে, আমি ওটা চাচ্ছি না আর কি। আমি বুঝতে পারছি। আচ্ছা, বিপদের সময় যে কারা হাত ধরে না সেটা আমি খুব ভালো জানি। আমার জীবনে একটা অনেক বড় একটা শুভাকাঙ্ক্ষী আছে, যার কথা আমি বলতে পারি না, আছে। ওটা আমি আপনাকে অফ ক্যামেরায় বলবো, কিন্তু ওনার কথা আমি বলতে পারি না। যাই হোক, তো আমি এমনও হয়েছে যে আপনার রুটি চটকায়